জাপানের এয়ারপোর্টে এমন একজন ব্যক্তি এসে গিয়েছিল যাকে আজ পর্যন্ত জাপানের মধ্যে সময়টা ছিল 1954। ইউরোপ থেকে একটা ফ্লাইট জাপানের মধ্যে ল্যান্ড। যখনই ফ্লাইটের একজন লোক একজন স্টাফের কাছে যায়, গিয়ে যখন তার পাসপোর্টটা দেখায়, যখনই ওই স্টাফ ওই পাসপোর্টটা খুলে দেখে তখনই তিনি তার মাথার উপর হাত দিয়ে বসে পড়েন। কারণ ওই পাসপোর্টের কান্ট্রির নাম ছিল টলে। কেননা ওই কান্ট্রি এখন আর দুনিয়ার মধ্যে এক্সিস্টই করে। তখনই এয়ারপোর্টের যতগুলো স্টাফ ছিল, যতগুলো ক্রু মেম্বার ছিল, সবাই চলে আসে একত্রিত হয়ে। যখনই ওই লোকটার থেকে জাপানে আসার কারণ জিজ্ঞেস করেছিল, তখন ওই লোকটা বলে আমার কোম্পানির সাথে আমার মিটিং আছে, আর এক হোটেলের মধ্যে আমি একটা আমার রুমই বুক করে রেখেছি। তখন ওই একটা স্টাফ ওই হোটেল কোম্পানির কাছে কল করে। হোটেল কোম্পানি বলে আমি এই নামের কোনো ব্যক্তিকেই চিনি না এবং এই নামে হোটেলে কোনো বুকিং হয়নি। এখন এই লোকটার পুরো ইনকোয়ারি করা ছিল, কিন্তু রাত অনেক হয়ে গিয়েছিল। সেই কারণে এয়ারপোর্টের পাশে একটা হোটেলের মধ্যে ওই লোকটাকে পৌঁছে দিয়ে আসে। বাইরে 6 জন সিকিউরিটি স্টাফ লাগিয়ে দেয়, যাতে ওই ব্যক্তি বাইরে কোনোভাবে বেরোতে না পারে। আর সকালে একটা ভয়ঙ্কর সত্য সামনে আসতে চলেছে। যখনই সকাল হয়, সিকিউরিটি গুলা ওনার রুম নক করে, কিন্তু ভিতর থেকে কোনো জবাবই আসে না। অনেকক্ষণ নক করার পর যখন দরজাটা খোলা হয়নি, তখন দরজা ভেঙে ভিতরে ঢোকা হয়, কিন্তু ওইখানে কেউ ছিল। আশ্চর্য হওয়ার বিষয় এটাই হলো, ওই রুম থেকে বের হওয়ার দরজা শুধু একটাই আছে, আর সেখানে 6 জন স্টাফ দাঁড়িয়ে আছে। এই ঘটনা থেকে ওদিকে চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। স্টাফরা বুঝতে পারে না এখানে কি হচ্ছে এবং স্টাফের সবাই ভয়ে পালাতে থাকে। কয়েকজন স্টাফ গিয়ে ওই লোকটার পাসপোর্ট, নানান ধরনের ডকুমেন্টস যেখানে ছিল সেখানে চেক করতে যায়, কিন্তু আশ্চর্য হওয়ার বিষয় এখানেও কিচ্ছু পাওয়া যায়নি, সব ওদা। আজকে 70 বছরের চেয়েও বেশি হয়ে গেল এই ঘটনা, কিন্তু আজকে ওই লোকটাকে কোথাও দেখা যায়। জাপানের লোকেরা কয়েক মাস শুধু এটাই ভাবতে থাকে ওই লোকটা কোথা থেকে এসেছে এবং কোথায় চলে গেছে। কেউ কেউ বলতে থাকে এটা ব্রিন গ্রহের রোগ, আর কেউ কেউ বলতে থাকে এটা ট্রাম ট্রাভেল। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়?